মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কি বারে জন্ম? সোমবার। 5 নম্বর আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন নবীর জন্মদিনের ব্যাপারে 60টি অভিমত পাওয়া যায়। কয়টি? 1 নম্বর, কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। 2 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 4, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 5, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। 7, কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের 12 তারিখে, 12ই রমজান। এই 7টা অভিমত পাওয়া যায়। প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল, যুক্তি, প্রমাণ উপস্থাপন করছে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই 7টা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে 4টা অভিমতকে খণ্ডন করে 3টা অভিমত তার কিতাবে আলোচনা করছেন। বলেন তো 7টার মধ্যে 4টা অভিমত বাদ দিলে থাকে কয়টা? 3টা। 2, 8, 12। বলেন কত? 2, 8, 12। 2 তারিখে নবীর জন্ম। এই ব্যাপারে বর্ণনাটি এমন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি। ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে, তার নাম ওয়াকিদি। সূত্র কারে কয়? কেউ আপনি এই কথা কই শুনছেন? কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিমে কই শুনছে? কয় দক্ষিণ পাড়ার আব্দুল করিমের কাছে। এটারে কয় সূত্র। এটারে কি কয়? তুমি যে কথাটা বললা, কথার সূত্র কি? এই সূত্রর আরবি হলো সনদ। বলেন সূত্র আরবি কি? তো সনদ এটা মুখস্থ রাখার দরকার নাই, সূত্র মুখস্থ রাখেন। যিনি বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি। এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন মাতরুকুন মা আসিআতি ইলমিহি, তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না। সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। তার অনেক এলেম, কিন্তু সে কথাবার্তা উল্টাপাল্টা বলতো। এই জন্য 2 রবিউল আউয়াল নবীর জন্ম, এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে, তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না, এটি পরিত্যাজ্য বর্ণনা। তাহলে 2 তারিখ যদি বাদ যায়, রইল আর কয়টা? 2টা, 8 এবং 12। 8 তারিখে নবীর জন্ম যারা বলে, ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন কানা মাউলিদুহু সাল্লাল্লাহু